সূর্যমুখী দেখতে কিছুটা সূর্যের মতো। সূর্যের দিকে মুখ করে থাকে বলে এ ফুলের নাম সূর্যমুখী। সূর্যমুখী ফুলগুলো বাতাসের দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার। সূর্যমুখী ফুলের মাঠে মৌমাছির গুঞ্জরণ ও পাখির আনাগোনায় মোহিত মানুষ। এ ফুলের বাগানগুলো এখন সৌন্দর্য প্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। কেউ বন্ধুদের নিয়ে আসছেন, কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আহসানের তথ্যচিত্রে বিস্তারিত। পটুয়াখালী জেলার অনেক মাঠে সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে এ সূর্যমুখী। দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে প্রান্তর জুড়ে। চোখ জুড়ানো মনোমুগ্ধকর এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলাগুলোর প্রান্তর। ফুলের আকার খুব ভালো হয়েছে। এগুলোর খরচটা আমাদের 50% খরচ সম্পূর্ণ সরকার বহন করছে এখানে, এবং আমরা 2500 টাকা পাইছি সরকার থেকে, এবং এই বীজ পাইছি এবং এই যতগুলো সার সবই সরকার থেকে পেয়েছি। আমরা কিছু নিজেরা কিনে দিচ্ছি, যেগুলো বাকি সম্পূর্ণ রয়েছে এগুলো আমরা নিজেরা কিনে দিচ্ছি। কৃষকের আগ্রহ আর কৃষি বিভাগের সহযোগিতায় বছরে বাড়ছে সূর্যমুখীর চাষ। এবছর অধিক ফলন পাওয়ার আশা করছেন চাষিরা। সূর্যমুখী চাষে কম খরচে অধিক ফলন হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় তৈলজাতীয় এ বীজ চাষ ভালো হওয়ায় সূর্যমুখীর হাসিতে হাঁটছে জেলার কৃষক ও গ্রাম বাংলার ফসলি জমি। ফলনটা আসলে ভালো হয়েছে। আসলে পানির নিষ্কাশনের জন্য ভালো গাছ কি করতে পারিনি, ধরাইতে পারিনি, তারপর খেতে হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 10 টাকা হয়েছে 5-7 টাকা 18 টাকা খরচ হচ্ছে। 25-30 হাজার টাকা আমি যদি ফলন করতে পারি। ভোর হলেই মিষ্টি সোনা রোদে ঝকমক করে উঠে সূর্যমুখী ফুলগুলো। সূর্যমুখীর বাগানে প্রায় প্রতিদিন চলছে প্রজাপতি আর মৌমাছির মেলা। নয়ন জোড়ানো এই দৃশ্যে খুশি কৃষক, তেমনি মোহিত করছে ফুলপ্রেমী মানুষকে। দিনভর এই সূর্যমুখী বাগানে ভিড় করছেন কয়েক শত মানুষ। সুখময় স্মৃতি ধরে রাখতে নানা ভঙ্গিতে মুঠোফোনে তুলছেন ছবি। 4% আপনার 10 কেজি আসে। আমাদের দেখেন তৈরিতে আমরা বিধি ব্যবহার করি। তৈরিতে আমাদের খৈতিয়া আবার বড় দিই এবং বলবে। মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন কৃষি কর্মচারীরা। মোহাম্মদ জাফর আহমেদ দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দশমিনা উপজেলা বর্তমানে সূর্যমুখীর আবাদ হয়েছে 70 হেক্টর জমিতে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 55 হেক্টর। দশমিনা উপজেলা আমরা কৃষকদের বিভিন্ন প্রণোদনা, আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন বিষ সহায়তা দিয়েছি এবং কৃষকদের ভিতরে আসলে সূর্যমুখী আমাদের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বাজারে আমাদের ভোজ্য তেলের দাম বেশি বৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা তেল ফসলের দিন দিন আগ্রহী হচ্ছে এবং আমাদের মাঠ পর্যায়ে যে ঘোষণাকারী কৃষক কর্মকর্তা আছে তারা সার্বক্ষণিক আমাদের কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ঔষধ দেয়া হচ্ছে। এ বিষয়ে আরজু আক্তার গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আমাদের গলাচিপা উপজেলায় এবছর হচ্ছে 120 হেক্টরের মতো জমিতে আমাদের সূর্যমুখী আবাদ হয়েছে। তো ওখানে আমাদের প্রণোদনার কিছু বীজ আমরা কৃষকদের মাঝে বিতরণ করেছিলাম। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকল্পের আমাদের কিছু প্রদর্শনী ছিল। আর অনেক কৃষক আছে যারা হচ্ছে নিজেরাই সূর্যমুখী করে থাকেন। বাজারে ভোজ্য তেলের বিপুল পরিমাণ চাহিদা থাকায় কৃষকরা দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহ প্রকাশ করছেন। এ বিষয়ে মোহাম্মদ নুরুল ইসলাম উপপরিচালক পটুয়াখালী জেলা কৃষি কর্মকর্তা জানান, বর্তমানে সূর্যমুখী ফুল পর্যায়ে আছে, মাঠে ফসলের অবস্থা ভালো। আশা করা যাচ্ছে এই 2335 হেক্টর জমি থেকে 4670 মেট্রিক টন আমাদের সূর্যমুখীর বীজ উৎপাদন হবে, যার মন প্রতি বাজার মূল্য 3000 থেকে 4000 টাকা করে কৃষকরা বিক্রি করতে পারবেন। এবং এবছর নতুন একটি জাতের সংযোজন হয়েছে, যেটি হলো হাইসান 36। এটি অত্যন্ত ভালো জাত, এর উৎপাদনও বেশি হবে এবং নতুন নতুন কৃষকরা কিছু লবণাক্ত এলাকা আপনি জানবেন, যেটি গলাচিপা, রাঙ্গাবালি, কলাপাড়া, এই লবণাক্ত এলাকায়ও এবারে সূর্যমুখীর চাষ সম্প্রসারণ হয়েছে। সুতরাং বলা যাচ্ছে যে
এই বছরে সূর্যমুখীর ক্ষেত্রে কৃষকরা প্রায় আমাদের পটুয়াখালী জেলায় 3 কোটি টাকার উপরে সূর্যমুখীর তেল উৎপাদিত হবে। সূর্যমুখী শুধু দেখতেই সুন্দর নয়, এর রয়েছে অনেক গুণাগুণ। বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। কৃষি প্রণোদনার আওতায় জেলাসহ উপজেলাগুলোতে চাষ হচ্ছে এই সূর্যমুখীর। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের ন্যায় এবছর সূর্যমুখীর ফলন ভালো হয়েছে, এতে খুশি চাষিরা। এছাড়া বর্তমানে আকাশ ছোঁয়া তেলের দাম বৃদ্ধিতে ভোজ্য তেলের চাহিদাও পূরণ করবে এই হাইসান 36 জাতের সূর্যমুখী। মোহাম্মদ আহসান, জয়যাত্রা টেলিভিশন, পটুয়াখালী। চৈত্র মাসের শেষ দিকে গরম অনুভূত না হতেই নীলফামারীর সৈয়দপুরে হাত পাখা বিক্রেতাদের বিচরণ শুরু হয়েছে, আর ক্রেতারাও পছন্দের হাত পাখা কেনা শুরু করেছেন। সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের হোটেল গাউসিয়ার সামনে লক্ষ্য করা গেছে হাতে তৈরি তাল পাখা সহ বাঁশ ও কাপড় দিয়ে তৈরি হাত পাখা বিক্রি করছেন একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। কথা হলে ক্রেতারা জানান, আসন্ন গরমের তীব্রতা থেকে বাঁচতে হাত পাখা কিনে রাখছেন তারা। এখন খুব একটা বিক্রি না হলেও গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে হাত পাখা বিক্রি বাড়বে বলে জানান এ বিক্রেতা। কাতারে ফার্মিস ট্রেডিং এর উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহার সাফায়ার প্লাজা হোটেলের হলরুমে ঈদ পুনর্মিলনী ও আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শতভাগ বাংলাদেশি মালিকানাধীন ফার্মিস ট্রেডিং এর যাত্রা শুরু হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ইউনিটির সমন্বয়ক হিজাম মোবারক, ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির সিইও ফার্মিস ট্রেডিং এর স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস ইউনিটির আরেক সমন্বয়ক রাকিব মোহাম্মদ মিলকান। আয়োজকদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কোম্পানির উত্তরাধিকারী তাহসিন আহমেদ, ইয়াসিন আহমেদ ও তামিম আহমেদ। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, মিশন উপপ্রধান মোহাম্মদ অলিউর রহমান, কাউন্সিলর মোবাশ্শেরা কাদেরী, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুল কবির, কাউন্সিলর আবদুল্লাহ আল রাজি ও দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ স্কুল ও কলেজের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।